নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পকথা সূর্যেন্দু। আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গল্প শুরুর আগে কিছু কথা না বললে নয়। এই গল্পটি আমার নিজের লেখা গল্প। আপনারা এটাকে গল্প না বলে সত্য ঘটনাও বলতে পারেন। গল্পের খাতিরে কিছু চরিত্র চয়ন করা। আমরা সাধারণত আইডি হসপিটাল, আরজি কর হসপিটাল, নীলরতন হসপিটাল এছাড়া শহরের অনেক সরকারি বেসরকারি হাসপাতাল সম্পর্কে জানি। এই সকল হাসপাতালে অনেকেই হরর অ্যাক্টিভিটি অনুভব করেছেন, যেগুলো আমরা হাসপাতালের কর্মী বা লোকে মুখে শুনে থাকি। বন্ধুরা, আমরা সাধারণত জানি শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে যে কোনো প্রাণী জড় পদার্থে পরিণত হয়। এবার প্রশ্ন, আত্মা বেরিয়ে গেলে সেই আত্মা ঘুরে বেড়াবে বা অন্য কোনো শরীরে প্রবেশ করবে? হ্যাঁ, আমার মনে হয় এটাই সঠিক ধারণা। তবে সেই বিষয়ে আমি যেতে চাইছি না। আমি আজকের গল্পের মূল বিষয়ে আসছি। আমি একজন হেলথ সেক্টরের কর্মী। আমি সাধারণত কম নাইট শিফট করতাম। খুব প্রয়োজন না হলে আমার নাইট শিফটে ডিউটি পড়তো না। আমার ডিপার্টমেন্ট ছিল হাসপাতালের টপ ফ্লোরে। ঠিক তার নিচের ফ্লোরে পেশেন্ট থাকতো। সেই ফ্লোরের কিছু পেশেন্ট অনেক সময় সিঁড়ি বেয়ে হেঁটে আসতো আমাদের ফ্লোরে, যদিও বা পেশেন্টদের সাথে সিস্টার বা ফিজিওথেরাপিস্টরা থাকতো। সেই সুবাদে অনেক রোগীর সাথে আমাদের আত্মীয়তা হয়ে যেত। আমাদের সাথে পারিবারিক বা অন্যান্য বিষয় নিয়ে তারা কথা বলতেন। তেমনই এক ক্যান্সার আক্রান্ত রোগী, সম্ভবত ওনার ট্রিটমেন্টের শেষ স্টেজ চলছিল। হঠাৎ একদিন খবর পেলাম ভদ্রলোক ছুটি নিয়ে বাড়ি গেছেন এবং বাড়িতেই সুইসাইড করেছেন। খবরটা পেয়ে খুব মর্মাহত হলাম, কারণ তিনি আমাদের ফ্লোরে এলেই আমাকে সূর্য সূর্য বলে ডাক দিতেন। ঠিক তার পরের দিন আমার এক সহকর্মী অসুস্থ হয়ে পড়ায় আমার জরুরি তলব পড়ে এবং আমাকে নাইট শিফট করতে হয়। আমাদের নাইট শিফট হতো 12 ঘন্টার, রাত 8টা থেকে সকাল 8টা। যথারীতি আমি আমার কাজ করছি। প্রায় রাত 12টা নাগাদ কিচেন থেকে খাবার আনতে যাই। কিচেন আমাদের ফ্লোরেই ছিল। কিচেনে গিয়ে দেখি শুধু একজন সার্ভিস বয় বসে ঝিমোচ্ছে। যেহেতু আমি ওকে চিনি, তাই একটু মজার ছলে জিজ্ঞেস করলাম, ডিউটিরত অবস্থায় ঝিমলে হবে? ছেলেটা ইতস্তত বোধ করতে করতে বলল, ওই আর কি দাদা, কেউ খাবার খেতে বাকি নেই, আপনি একাই বাকি ছিলেন, তাই বসে বসে ঝিমোনো ছাড়া কি আর করা যায়? আপনার খাবার ওখানে রাখা আছে, আপনি নিয়ে নিন। আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম, তুমি কি আজ রাতে এখানে একাই থাকবে? মানে এই কিচেনেই তোমার ডিউটি? ও বলল, হ্যাঁ, রাতে আমাকে আজ এখানেই ডিউটি দিয়েছে। গভীর রাতে পেশেন্ট ভর্তি হলে বা কোনো পেশেন্টের খিদে ফেলে সেই খাবারগুলো দিতে হয়, তাই রাতে আমাকে এখানে থাকতে হবে। আমার সাথে বাকি দুজন আছে, একজন কুক আছে আর একজন সার্ভিস বয় আছে। ওরা ওই বাসন ধোয়ার ওদিকটায় ঘুমোচ্ছে। খাবারের অর্ডার ফ্লোর থেকে আসলে ওদেরকে ডেকে দিলে ওরা আসবে। আমি বললাম, ঠিক আছে, তোমার যদি কাজ ফাঁকা থাকে তাহলে আমার ঘরে এসো, দুজন বসে কাজ করতে করতে গল্প করা যাবে। ও বলল, ঠিক আছে দাদা, আমার যেতে যেতে তবুও 2-2:30 বাজবে। আমি বললাম, ঠিক আছে, তুমি এসো তোমার সময় মতো, আমি তো জেগে আছি। যাই হোক বন্ধুরা, সে ছেলেটা আর এলো না, হয়তো নিজের কাজে ব্যস্ত। তখন রাত 2টো বাজে। নিজের চেয়ার ছেড়ে বাইরে এসে দেখলাম পুরো ফ্লোর শুনশান, কেউ নেই। আমিও বিশেষ কিছু না ভেবে আবার নিজের কেবিনে ঢুকে পড়লাম। তার কিছুক্ষণ পর মনে হলো আমি ওর বাথরুম থেকে ঘুরে আসি। এবার আমি বাথরুমের দিকে যাচ্ছি। ফ্লোরে একদম শেষ মাথায় বাথরুম, তাও সোজা গিয়ে বাঁ দিকে একটু ঘুরে যেতে হয়। আমি যেতে যেতে এদিক ওদিক সব ডিপার্টমেন্টের দরজার কাঁচের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে অন্য কোনো ডিপার্টমেন্টের কেউ আর ফ্লোরে আছে কি নেই, কিন্তু দেখলাম কোনো ডিপার্টমেন্টে আর কেউ নেই। বাথরুম সেরে আমি যখন ফিরছি, তখন মনে হলো কেউ যেন বাথরুম থেকে আমায় ধাক্কা দিয়ে বের করে দিল।
আমি একবার ঘুরে দেখলাম, কিন্তু বাথরুমের কাছে কাউকে আমি দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম, এত রাতে আবার ধাক্কা দিল কে? বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে আবার যখন নিজের কেবিনে এসে বসলাম, তখন প্রায় রাত 2:30 বাজে। হঠাৎ মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে, সূর্য সূর্য এরম করে ডাকছে। মনে মনে ভাবলাম হয়তো আমাদের কিচেনের কোনো স্টাফ আমাকে ডাক দিচ্ছে। তাই নিজের কেবিন থেকে বাইরে বেরিয়ে এলাম। কিচেনের দরজাটা হালকা খুলে দেখার চেষ্টা করলাম কাছে কেউ আছে কি নেই। দেখলাম যে ছেলেটি বসেছিল সে তখনও ঝিমোচ্ছে। আমি তাকে বিরক্ত না করে সোজা চোখটা বাথরুমের দিকে তুলে ধরলাম। আর তখনই মনে হলো কেউ একজন যেন উঁকি দিয়ে আড়াল হয়ে গেল। ভাবলাম আমার সাথে কেউ হয়তো মজা করছে। আমি সাহসিকতার সাথে আবার বাথরুমের দিকে গেলাম। গিয়ে দেখি ওখানে কেউ নেই। ইউরিনাল এরিয়া এবং 3টে টয়লেটের দরজা খুলে দেখলাম ভেতরে কেউ আছে কি নেই, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ওখান থেকে বেরিয়ে নিচে 8 তলার দিকে একটুখানি এগিয়ে গেলাম সিঁড়ি বেয়ে। সেখানে দেখলাম কেউ নেই। একটু আশ্চর্য হলাম। আমি আবার উপরের দিকে উঠলাম এবং নিজের কেবিনের দিকে রওনা দিলাম। তখন মনে হলো কেউ যেন আমায় আবার ধাক্কা দিয়ে দিল। আমি প্রায় পড়ো অবস্থা। এবার আর কোনো দিক না তাকিয়ে আমার নিজের কেবিনে ঢুকে পড়লাম এবং বসে রয়েছে মাথায় হাত দিয়ে। হঠাৎ কেউ যেন হাউমাউ করে কাঁদতে লাগলো। মনে মনে ভাবলাম হয়তো কোনো পেশেন্ট এক্সপায়ার করেছে। তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল, তারাই সম্ভবত 8 ফ্লোরে এসে কান্নাকাটি করছে। নিজের কেবিন থেকে বেরিয়ে এসে দেখি হাউসকিপিংয়ের একটা ছেলে অন্যদিকের সিঁড়ির কাছে একটা কার্টুন পেতে শুয়েছিল বোধহয়। সে কেমন চোখ মলতে মলতে উপরে উঠে আসছে। আমি ওকে দেখে জিজ্ঞেস করলাম, কী হলো ভাই, চিৎকার করলো কে এরকম? ও আমাকে বলল, জানো দাদা, আমি সিঁড়ির ওখানে শুয়েছিলাম। কেউ যেন এসে আমার গালে ঠাস ঠাস চড় মেরে বলল, এখান থেকে ওঠ, আমি সূর্যের সাথে দেখা করতে যাব। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বলো কি তুমি? আমার সাথে দেখা করতে আসবে, তোমাকে চড় মারল, সে কে? ছেলেটি বলল, সেটাই তো দাদা, কে চড় মারল আমি নিজেই জানি না। আমি যখন ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠলাম তখন দেখি আমার পাশে কেউ নেই। আর ওই দরজাটা মনে হলো যেন কেউ খুলে ওই তোমাদের ফ্লোরের দিকে এলো। কে সে সেটা আমি জানবো বলে দেখি এসে তুমি দাঁড়িয়ে রয়েছ। আমি তাকে বললাম, তুমি যে দিকটা শুয়েছিলে ওদিকটায় আমি কিন্তু যাইনি। আমি তোমার বা কারুর একটা আওয়াজ পেলাম। বাবা গো মা গো করে চিৎকার করছিল কেউ, সম্ভবত তুমিই করছিলে। সেই আওয়াজটা শুনেই তো আমি বেরিয়ে এলাম। হাউসকিপিং ছেলেটি বলল, হ্যাঁ দাদা, আমি বাবা গো মা গো করে চিৎকার করেছিলাম, কারণ আমার 2 গালে এত জোরে চড় মেরেছিল যে আমি সহ্য করতে পারছিলাম না। ওর মুখ থেকে এই ধরনের কথা শুনে আমার গায়ে যেন একটা হিম শীতল রক্তস্রোত বয়ে গেল। ওকে আমি বললাম, তুমি আর ওখানে শুতে যেও না, তুমি বরং এক কাজ করো, আমার কেবিনে চলে আসো, আর যদি ইচ্ছা থাকে আমার কেবিনে চাটাই পেতে শুয়ে পড়ো। ভোর হলে তুমি তোমার কাজে চলে যাবে। ছেলেটা আমার কথা মেনে নিল এবং আমার কেবিনে চলে এলো, কিন্তু ঘুমালো না। একটা চেয়ারে চুপচাপ বসে আমার সাথে গল্প করা শুরু করলো। তখন প্রায় ভোর 4টে বাজে। কিচেনের অন্যান্য স্টাফরা তাদের কাজের জন্য চলে এসছে, কারণ ভোরের দিকে পেশেন্টদের চা দিতে হয়, তাই ওরা ওদের কাজে মন দিয়েছে। সকাল 8টার সময় যখন আমার রিলিভার পৌঁছায়, তাকে আমি রাতের সমস্ত ঘটনার কথা বলি। ও তখন বলে, ওই পেশেন্টটি হয়তো তোর সাথে দেখা করতে এসেছিল, যে পেশেন্টটি বাড়িতে আত্মহত্যা করেছে। বিশ্বাস না হলেও সেদিন কেমন মনের মধ্যে যেন একটা ভয়ের সঞ্চার হয়েছিল, এবং এও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে আত্মা বলে কিছু একটা আছে, এবং সেটা যে এইভাবে সাড়া দিতে পারে সেটা আমার এই প্রথম স্বচক্ষে দেখা হয়েছিল। বন্ধুরা, তোমাদের সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। আমি তোমাদের নাম সমেত সেই ঘটনাটি গল্পের আকারে পাঠ করার চেষ্টা করব। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ইনস্টাগ্রাম পেজটি ফলো করতে পারেন এবং ইনবক্সে SMS করে জানাতে পারেন। ধন্যবাদ।